আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদের খুব সুন্দর এবং খুব সহজে কিভাবে একটি মসজিদ অঙ্কন করা যায় সেটি ফুল রং করা সহ আমি তোমাদের দেখিয়ে দেব। প্রথমে নিচ থেকে একটি দাড়ি দিয়ে দিব, তার উপরে এরকম লম্বা লম্বা দুটি দিব, তারপর আরও দুটি দিব, দেওয়ার পর এই পাশে একটি লম্বা একটি দিব চিকন করে একটু, এই পাশে সমান দূরত্বে আবার চিকন করে একটু দিয়ে দিব লম্বা করে। দেওয়া হয়ে গেলে আমরা যে লম্বা দাড়িগুলো সেগুলো মসজিদের মতো করে উপরটা একটু ভাঁজ করে আবার নিচ দিকে এনে লাগাই দেবো। ওই যে দেখতেই পাচ্ছ কীভাবে দিচ্ছি, তোমরাও এভাবে দিয়ে দিবে। দিয়ে দেওয়া হয়ে গেলে আবার স্কেল বসিয়ে সমান দূরত্বে দুটি দুটি করে দাগ টেনে দিব ইয়াটার নিচে। দেওয়া হয়ে গেলে আমরা মাঝখান দিয়ে আরেকটি দিব। দেওয়ার পর এটা থেকে একটি মসজিদের শেপে মানে ওই রকম আকারে গোল করে নিয়ে নিচ দিকে নিয়ে আসলাম। আসার পর নিচ দিকে আবার একটি দাড়ি দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে আমরা কিছুটা দরজার মতো করে এঁকে নেব কলম দিয়ে বা পেন্সিল, তোমরা যাই দিয়ে পারো। কলম দিয়ে দরজার মতো একটু শেপ করে নেব, বড়টাতে একটু বড়, ছোটোটাতে একটু ছোট দিলাম। এবার এই পাশেরটাতে একটা এরকম করে সেমভাবে দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এই দাগটি আবার উপর দিকে এখান থেকে তুলে দিব, এটা সমান করে দিব, আবার এই পাশ থেকে একটি তুলে দিব। এটা দেওয়া হয়ে গেলে এবার আমরা যে মাথা যে লম্বা দাড়িগুলো ওগুলো ওইভাবেই বাঁকা করে এখানে এনে সুন্দর করে লাগাই দিব, দিয়ে নিচে দুটো দাড়ি দিয়ে দিব। আবার একটি কিছুটা চাঁদের মতো করে নিব উপরটি। আবার এখান থেকে একটু হালকা করে উপর দিয়ে মোটা করে দাড়িটা নিয়ে যাব, নিয়ে একটি চাঁদের মতো করে শেপ করে দিব। আবার এটাও একটি চাঁদের শেপ করে নেব। আবার এই পাশটাও আগের মতো গোল করে উপর দিকে তুলে একটি চাঁদের মতো শেপ করে দিলাম। আবার দাড়ি দিয়ে দিলাম দুটো। এবার এই জায়গাটা একটু ডিজাইন করে নিব আমরা। সুন্দর করে দেখতেই পাচ্ছ আমি কিভাবে দিচ্ছি, এরকম করে দিয়ে দেব নিচ দিকে একটা দাড়ি। বাস এরকম করে সুন্দর সুন্দর ডিজাইন তোমরা যেভাবে পারো, যেটা ভাল লাগে সেভাবে করে নিতে পারো। আবার আমি তিনটে দাড়ি দিয়ে নিলাম, তিনটে দাড়ির ভিতর কলম দিয়ে একটু ডিজাইন করে নিলাম, নিচে আবার একটি বাস দুইটি নিয়ে দিলাম। এটা দেওয়া হয়ে গেলে এবার আমরা যে জায়গায় কালো কলমের কাজ, সেই কলমের কাজগুলো সেরে নিব। প্রথমে আমরা দুটো করে দাড়ি দিয়ে দিব, একটা দুটো এরকম করে সমান দূরত্বে দুটো দুটো করে দাড়ি ডিজাইন করে দিব আমরা টেনে টেনে। আবার নিচে দুটো। এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের যে কালো কলমের যে কালো কালির যে কাজটি সেটি সর্বপ্রথম কমপ্লিট করে নিব। আমরা দরজাগুলো কালো কলম দিয়ে করে নিব, কারণ আমরা দরজার ভিতর কালো কালার করব। এটা কালো করা কমপ্লিট সুন্দর করে করতে হবে যাতে বাইরে বেরিয়ে না যায়। আমি মার্কার যে সাইন পেনগুলো আছে সেগুলো দিয়ে করছি, তোমরা যে কোনো রং দিয়েই করতে পারো। আমি সবসময় সচরাচর সব জায়গায় যে রঙগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে ডিজাইন দেখাই, যাতে তোমরা কম খরচে করতে পারো। তিনটি দরজায় করে দিব এরকম করে, এই পাশেরটিতেও করে দিব। দরজায় রঙগুলো করা হয়ে গেলে এবার আমরা যে বাকি জায়গায় যেখানে কালো কালের কাজ রয়েছে সেই জায়গায় কাজগুলো কমপ্লিট করে দিব। এই দাড়িগুলো যে মাঝখানে যে ফাঁকগুলো ছিল ওগুলো ভরাট করে দেব কালো কালি দিয়ে। দেওয়ার পরে এখানে যে আমরা চাঁদগুলো এঁকেছিলাম ওই চাঁদগুলো কালো কলম দিয়ে এঁকে ভরাট করে দিব। দেওয়া হয়ে গেলে যে মাঝখানে যে ডিজাইনগুলো ওগুলো আমরা করে নিব। তোমরা তোমাদের ইচ্ছে মতো ডিজাইনগুলোতে কালার করতে পারো কিংবা অন্য ডিজাইনও করতে পারো। তোমরা এর চেয়েও চেষ্টা করলে এর চেয়েও অনেক সুন্দর করতে পারবে। এবার আমরা যে নীল রঙটা সেটা করে নিলাম, সময় বেশি লাগছিল তাই আমি তার আগে করে নিয়েছি। নেওয়া হয়ে গেলে দেখতেই পাচ্ছ আমি সচরাচর যে সব জায়গায় যে রঙগুলো পাওয়া যায় মোমের রঙ সেগুলো দিয়ে রঙটি করছি। আমাদের প্রায় রঙ করা কমপ্লিট। এবার আমরা যে মিনারগুলোর উপরের যে অংশগুলো সেগুলো এইখানে একটু কালি করা বাকি ছিল, ওটা করে নিলাম। এবার ওই মসজিদের উপরের মিনারটা ওখানে আমি নীল কালিটা যেটা কালারটা রয়েছে সেটা করে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো কালার করতে পারো। এবার আমরা হলুদ রং করতেছি মিনারের উপরের অংশটিতে, গোল জায়গাটিতে হলুদ, দুই পাশে আমরা হলুদ করব। এখানে একটি চাঁদ অঙ্কন করে দিলাম। দেওয়া হয়ে গেলে এবার আমরা হলুদ রংটি করে নেব সবগুলোতে। বাস আমাদের প্রায় কমপ্লিট রং করা।
বাস আমাদের মসজিদ তৈরি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং কমেন্টে জানাতে পারেন কী ধরনের ভিডিও চান।